এখন রয়েছি মিডনাইট সিলা বুলেটে। আজকে হচ্ছে আমাদের ফানেটাকন চ্যালেঞ্জ ডে 9। তো আমাদের ফার্স্ট সেটআপটাই ঠিক ছিল, আমরা সিআরটিকে রেসপেক্ট করি নাই, যার কারণে কিন্তু যাওয়ার তাই এটা লস হয়েছে সেটআপটা শেষ পর্যন্ত। এখানে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট ছিল, এটা আইডিএম না, এটা ছিল মার্কেট স্ট্রাকচার শিফট। ফার্স্টে যে সেটআপটা দিয়েছিলাম সেটাই ঠিক ছিল, বাট আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের মাইক্রো কিল সেশনের ভিতরে রেসপেক্ট করতেছে না, মানে অর্ডার ব্লক পর্যন্ত পৌঁছতে পারেনি, যার কারণে আমরা এন্ট্রিটা রাখিনি। আমরা ভাবলাম আচ্ছা বাই করি, মানে সেল করি, সরি বাই করি, যার কারণে কিন্তু আমরা আটা খাই। যদিও তারপরে এন্ট্রি পেতাম না, কারণ আমাদের এন্ট্রি ছিল 85-তে, মার্কেট 80 পর্যন্ত উঠছে, 84 পর্যন্ত উঠছে, ছিল না। আচ্ছা বাদ দিয়ে এটা আমরা মিড নাইটে দেখি, মিডে দেখি অবস্থা। আজকে বৃহস্পতিবার, সমস্যা নেই, আমরা একটু লেট করছি অলরেডি আজকে। এটা হচ্ছে 50, আমরা এখন বাড়তে কিছু দেখার সময় নাই, হচ্ছে 12টা 10। ফার্স্টে সিআরটি চেক দিব, মার্কেট স্ট্রাকচার বাই সাইড। সিআরটি চেক দিয়ে দেখা যাচ্ছে যে আই থিঙ্ক সেভ না, হ্যাঁ 1 আওয়ার সিআরটি হাই এখানে আছে, যেটা বলতেছে সেল করতে। 1 আওয়ার সিআরটি এখানে আছে, আমি জানি না এটা করছে কিনা, করে নেই, সমস্যা নেই। আমরা সেলের জন্য যেতে পারি, আমাদের 15 মিনিট যে চেক করি, 15 মিনিট সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে যে সিআরটি সেটার দিকে ফোকাস করবো। সিআরটি 15 মিনিটে কিছুই নাই, 15 মিনিটে না আছে, ও না নাই, 15 মিনিটে বাইসেক সিআরটি করে সেলসেক সিআরটি ক্লিয়ার করছে আর কি। আচ্ছা এখন আমরা বাইসেক নিতে পারি। তো এমনিতে আমরা সেল করার প্ল্যানে আছি, উপরে যাক লিকুইডিটি শিফট করুক, এখান থেকে আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজি। ওকে, আমরা মাইক্রোতে অলরেডি দেখতেছি যে ফার্স্ট এন্ড মিড অলরেডি স্ট্রংলি সেল দিছে, অ্যান্ড এখানেও আমাদের সেল আসা স্টার্ট করেছে, অলরেডি পুরোপুরি সেলই আসতেছে মার্কেটে। তো আমাদের মাইক্রো টাইমে যে ফেগুলো একটা আছে এখানে, এখান থেকে আমরা সেল দিতে পারি। আমাদের 40 এন্ট্রি, স্টপ লস 55-তে, টেক প্রফিট সেলসের লিকুইড এখানে আরও নিচে দেওয়া যায়, এখানে নেই, সমস্যা কি? আচ্ছা দিলাম অলরেডি, বা এখানে নামছে। আচ্ছা ভাই সাথে ফিরি, আমি মেঘে মেঘান তরি, আমি মেঘে দৌড়ান তরি, বসে আছি একা কাছে সে। এখানে লিকুইড রিসিভ করবো, ঠিক আছে, এখানে লিকুইড রিসিভ করবো, এই ফেগুলো থেকে হচ্ছে আমাদের এন্ট্রি আসবে। ফার্স্ট মাইক্রোতে বস আসে নাই, তবে আচ্ছা ক্যারেক্টার চেঞ্জ তো করছে না, হ্যাঁ ক্যারেক্টার চেঞ্জ করছে বলতে পারো, তাহলে হয়েছে। ওইখানে কেমন 75 না 80-তে নিয়ে আসছি, ওকে আমরা 540 555-তে ইয়া দিব। পাখিরা সব মেটেছে জগনে, আমি জানি না এটা এন্ট্রি পসিবল হবে কিনা, কাজ করার কথা। বসে আছি একা
মেঘ জানালাতে ঝিঝি বয়ে বিমেল বাতাস কিরা সব মেতেছে কুঞ্জ বনে। এন্ডিটা কি নিচে নামানো উচিত, কারণ এইখানে যে উইকের রেজেকশন আছে তো 35 আনা, কারণ রিওয়ার্ড তেমনিও বেশি আছে, প্যারা হইতো না। সমস্যা যাকে মনের সুদারা বসে আছি একা কাছের দূরে উদাস বৃষ্টি শেষে রূপালি আকাশ মেয়ে জানালাতে ঝিঝি বয়ে সাথে ফিরি মেঘে মেঘান্ত বাতাসে বানাবেনি আমি চুলে চুলান্ত আমি আমার সাথে ফিরি মেঘে মেঘান্ত সোনালি আকাশে দানাবেনি আমি চুলে চুলান্ত। এই লিকুইডিটি ক্লিয়ার সেট আপ আছে কিন্তু একটা, চেক করতে। লিকুইডিটি ক্লিয়ার করে না তো, করছে তো, এই যে লিকুইড পরে টোটালি ও নিচে নামতেছিল, ঠিক আছে, ওই যেহেতু নিচে নামতেছিল মাইক্রো টাইম শেষ অলরেডি, ও এই লিকুইডিটিটা ক্লিয়ার করছে। একবার দেখো, এই লিকুইডিটি ক্লিয়ার করার মাধ্যমে যদিও এখানে সিআরটি লো আরও নিচে আছে, তবে এই যে একটা অর্ডার ব্লক আছে এখানে, এটা তো একটু করবে সিরিয়াসলি ডিরেক্ট বাই করবো। লিকুইডিটি ক্লিয়ার করার পর তো বাই করা যেতেই পারে। রিভার্সাল আসবে এরকম তো কোনো কথা নেই, ওটাই তো করবো না। এখান থেকে ডিরেক্ট বাই করা ঠিক হবে না, মারা খাওয়ার লজিক হবে এটা। সিআরটি কালেক্ট করতেছে তো, সিআরটি যদি কালেক্ট করতে না থাকে তাহলে আলাদা করা চলছে, এখান থেকে করা যায়। কী করবো আছে তো এগুলো করেছে কেন, %50 লেভেল কই আজকে দিনের। এখানে আছে এটাই, তাহলে এখান থেকে পাই 35 এগুলোকে রেসপেক্ট 35 না 40 দেবো, 35 দেবো। হ্যাঁ ডোরে ঠিক 305। ওকে, মাইক্রোর হাই এইখানে না, হ্যাঁ তো 515-তে টিপি। 500 তো রাউন্ড নাম্বার, না না 515 না 106। যে গল্পের ধায় দাঁড়িয়ে গাইছি এ গান, না না আমরা তো টিন্ডের এগেনস্টে নিতেছি না, মাইক্রোতে কেন নেবো, ওটাই। আবার তুমি অর্ডার ব্লক মার্ক করে রাখছো যে অ্যান্টিনিভার্সেলদের।
লিকুইডিটি ক্লিয়ার করে ফেললে আবার কেন নেব, তাও তো কথা। আর এটুকু করে নিয়ে নাকি 1:8, 335, 305। আগেরটা কাটি, লিকুইডিটি ক্লিয়ার করে ফেলছে, তখন রিভার্সালে ট্রেড নেব। এসো আমার শহরে বলা গল্প, এসো আমার শহরে বলা গল্পে। দেখা যাক কি হয় এবার। মেয়ের দিন সকাল, বাস্তবে একা আলোর প্রতীক, রাতে ঝমঝম দিনের অসুখ উড়ছে সব। যেই গল্পের নাম ঠিকানা আমার কাছে আজ অজানা, সেই গল্পের ঠায় দাঁড়িয়ে গাইছি এ গান। আমার শহরে বলা গল্পে অহেতুক ফিরে এসো আমার শহরে না বলা গল্পে অহেতুক ভিড়ে। কোনের দিন ঘুমছে সকাল, স্তবে কালোর প্রতীক। আমরা তো ফার্স্ট এটাকে ধরছিলাম, বাট এগুলোকে তো এক্সপেক্ট করিস না ভাই। অর্ডার ব্লকে যা, অর্ডার ব্লকে যাওয়ার কথা। এগুলো তো রিভার্সাল ট্রেডটা, অর্ডার ব্লক ছাড়া রিভার্সাল আসার কথা না। ওইটাই এটা শোনা। এখন দেখার বিষয় হচ্ছে এটাকে এক্সিকিউট করে নাকি। এক্সিকিউট তো করবে, এখন ইয়া নাকি না, এটা হচ্ছে বিষয়। এখান থেকে রিভার্সাল আসার কথা না, ফেগুলোকে অ্যাটলিস্ট এখান থেকে রেসপেক্ট করার কথা না। আজকের দিনে লন্ডনটা মিস করছিলাম, ওই জন্য একটা সময় দিই লন্ডন জন্য। আচ্ছা, বাংলাদেশের টাইমে লন্ডন কয়টা হয় দেখতো? বাংলাদেশের টাইম লন্ডন হয় হলো
আরে একটার সময় বুঝছি, রাত একটা গেলাম কি? আরে একটা, এই একটা মানে কি তো শো করে না। 24 ঘন্টা ফরম্যাটই তো বুঝি না। 13টা, একটা মানে 13টা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। 13টা যদি হয় তাহলে আমি 12টায় আটকাবো, রাইট? ওরে চার্ট কাট করি, 12টায় নিয়ে আসি। আরে কি রে, এবারে দিয়ে আবার আইডি লগ ইন দিতে বলে, 2-3 লগ আউট আছে, একটা ঝামেলা। আমি তো এটাতে করতে পারতাম। পাসওয়ার্ড কি মনে আছে ভাই? পাসওয়ার্ড কি দিছিলাম? বানান তো মনে হয় না, ঠিক আছে। আরে जो तो आए গুগল লগ ইনে কেমনে পাসওয়ার্ড চাই আমি তো বুঝি না। আরে ওকে, 12 আজকে না। मुझे तू कि तुझमें मैं क्या देखता। তুমি কাট করবা হলো গিয়া ভাই 30 সেকেন্ডে 12:30। আমি না তো खुद को ना जाने क्यों नजर देखो ना खुद को जरा, देखो ना जुल्फों से, इस जुल्फों से तेरी मिलके प्यारे प्यारे से सताने। और 50 গেলে আটকে, 50 আমি একটাতে আটকে, 13টাতে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, 13টাতে মানে হ্যাঁ ঠিক আছে, 13টাতে। जब से रखती मैंने प्यारे प्यारे नामे और मजे करती देखो यहाँ। আমরা না শুধু শুধু ওয়েট করতেছি, এর থেকে আমরা বের হয়ে যাই। এটা মিড নাইট তো, এমনিতেও বাই 300 থেকে 580 200 ট্রিপস পুরোটা রেকর্ড করার পসিবল না। শুধু শুধু ওয়েট করে লাভ নেই। আমরা এটা কালকে লন্ডনে ব্যাক করে দেখি, কালকে তো মার্কের উপর আছেই, তারা নয়, কালকে ব্যাক করেছেন তখন দেখা যাবে এটা এক্সিকিউট করলো কি টিপি নিল না কি করলো, এটা কালকে দেখা যাবে। কিল সেশনের টাইম এখনও আধা ঘন্টার উপরে আছে, 37 মিনিট আছে, তো এক্সিকিউট করে ফেলার কথা, বাকিটা কীভাবে পরে দেখা যাবে, এত সময় রেকর্ড করা পসিবল না।